ভয়ে চিৎকার শুরু করে, সাবধান সাবধান। কখনো কোনো মা বোন যেন আপনার সন্তানকে জিন ভূতের গল্প শুনিয়ে, এরকম মিথ্যা বানোয়াট গল্প শুনিয়ে তাদেরকে ঘুম না পাড়ানো হয়। কারণ কোমলমতি শিশু, তার হৃদয়ে এটা অনেক প্রভাব বিস্তার করে। অনেক সময় বাচ্চারা ভয়ে আতঙ্ক হয়ে যায়, আতঙ্ক হয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে স্বপ্নে দেখে এরকম ভূত জিন এসে তাকে আক্রমণ করছে, তারপরে ভয়ে এসে চিৎকার করতে থাকে। এই ভয়ের কারণে অনেক সময় এই সন্তানগুলো সৎ সাহস নিয়ে বেড়ে উঠতে পারে না। এই সন্তানের উপর এই জিন ভূতের ভয়, এটার অনেক প্রভাব পড়ে। যে রাত্রের বেলা সন্তানের বাসস্থান এবং খাবার দাবারের ব্যবস্থা করা, এটা হলো পিতামাতার উপর কর্তব্য। শুধু বাসস্থান আর খাবার দাবারের ব্যবস্থা করলেই একজন পিতার উপর এরকম সন্তানের হক আদায় হয়ে যাবে না। যখন সন্তান আপনার প্রথম কথা বলা শিখবে, তখন সন্তানকে শিক্ষা দিতে হবে যেই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতাহু সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন সন্তান কথা বলা শিখবে, সর্বপ্রথম পিতামাতার কর্তব্য হলো সন্তানকে সর্বপ্রথম কথা শিক্ষা দিতে হবে ঈমানের শিক্ষা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আদিবু আওলাদাকুম সালাতা খিসালিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা তোমাদের সন্তানাদিকে তিনটি জিনিস শিক্ষা দিবা। এক নাম্বার হুব্বে রাসূল, এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। যখন সন্তান ছোট থাকবে, ছোট সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন তিনটি জিনিস শিক্ষা দেই। এর ভেতর এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দুই নাম্বার পরিবার পরিজনের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা। পিতামাতার প্রতি যেন সন্তান শ্রদ্ধাশীল হয়, পিতামাতাকে যেন ভক্তি করে, শ্রদ্ধা করে, ভাই বোনকে যেন শ্রদ্ধা করে, সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, আত্মীয় স্বজনের যেন ভালোবাসে। এইরকমভাবে ছোট থেকে সন্তানকে গড়ে তোলা, এগুলো সন্তানকে শিক্ষা দেওয়া। তিন নাম্বার হলো ছোট সময় সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। এক একটা হকের ভেতর বিস্তারিত আলোচনা, এত আলোচনা করলে কয়েক মাস সময় লাগবে। সংক্ষেপে বলছি, 9 নাম্বার হক হলো, পর্দার অন্তরের মা বোনরা আছেন অনেকেই, মাইকের আওয়াজ, আলোচনার জন্য আপনারা বসে থাকেন, আমার কানে আসে আওয়াজ যে আপনারা আলোচনা শোনার জন্য বসে থাকেন। 9 নাম্বার কথাটা সুন্দরভাবে শুনবেন। 9 নাম্বার কথা হলো, 9 নাম্বার হক হলো পিতামাতার উপর সন্তানের হক হলো, যখন বাচ্চারা ছোট থাকে তখন অধিকাংশ পিতামাতা এরকম বিভিন্ন গল্প বলে, খাবারের সময় বিভিন্ন গল্প বলে, যেই গল্পগুলোর কোনো ভিত্তি নাই, মিথ্যা বানোয়াট গল্প, জিন ভূতের গল্প, তুতা ময়না পাখির গল্প, হাট্টিমা টিম টিম টিম, এইরকম গল্প, যেই গল্পগুলো কোনো ভিত্তি নাই, এরকম মিথ্যা বানোয়াট গল্প বলে সন্তানদেরকে খাবার খাওয়ায়, সন্তানদেরকে ঘুম পাড়ায়। অনেক সময় এরকম দেখা যায়, শোনা যায় যে জিন ভূতের গল্প বলে সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছে। সন্তান মাঝরাতে উঠে এরকম চিৎকার শুরু করে, ভয়ে চিৎকার শুরু করে, সাবধান সাবধান। কখনো
কোনো মা বোন যেন আপনার সন্তানকে জিন ভূতের গল্প শুনিয়ে, এরকম মিথ্যা বানোয়াট গল্প শুনিয়ে তাদেরকে ঘুম না পাড়ানো হয়। কারণ কমলমতি শিশু, তার হৃদয়ে এটা অনেক প্রভাব বিস্তার করে। অনেক সময় বাচ্চারা ভয়ে আতঙ্ক হয়ে যায়, আতঙ্ক হয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে স্বপ্নে দেখে এরকম ভূত জিন এসে তাকে আক্রমণ করছে, তারপরে ভয়ে এসে চিৎকার করতে থাকে। এই ভয়ের কারণে অনেক সময় এই সন্তানগুলো সৎ সাহস নিয়ে বেড়ে উঠতে পারে না। এই সন্তানের উপর এই জিন ভূতের ভয়, এটার অনেক প্রভাব পড়ে, যে রাত্রের বেলা বড় হলেও একা একা বাহিরে সে চলতে পারে না, বড় হয়ে গেলেও একা একা বাহিরে চলতে পারে না। এটা আপনার সন্তানের জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। যেমন আপনি মিথ্যা বলে সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, কেন? সত্য কথা নাই, সত্য গল্পের অভাব আছে। রসুলের গল্প বলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেন, বাংলা অনুবাদটা তাকে শোনান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেন, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলেন, নবী রাসূল, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, বড় বড় মনীষীদের ঘটনা বলেন। এই ঘটনাগুলো বলে তাদেরকে ঘুম পাড়ান, ছোট থেকেই তাদের ঈমান জাগতে থাকবে, ছোট থেকেই তারা এরকম ঈমানের উপর অটল আর অবিচল থেকে তারা বড় হতে থাকবে। আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে পথ দেখায়, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তার বাস্তব একটা নমুনা, বাস্তব একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি আমি। এমন মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে যারা মুসলমানের ভিতর এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট, তখন তার বাবা ইন্তেকাল করেছেন। পূর্ণবর্তী মা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, ইলম শিখাবে। এই জন্য কষ্ট মুজাহাদা করে কিছু অর্থ করে 40টা স্বর্ণ মুদ্রা এরকম একত্রিত করেছে, জমা করে গ্রাম থেকে সন্তানকে শহরে পাঠাবে দ্বীন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য, ইলম হাসিল করানোর জন্য। যখন সন্তানকে গ্রাম থেকে শহরে পাঠাবে, এর পূর্বে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা তার সন্তানের জামার আস্তিনে, জামার ভেতরে 40টি স্বর্ণ আর মুদ্রা এরকম সেলাই করে জামার ভেতরে দিয়ে দিয়েছেন। ছোট্ট মানুষ, বালক মানুষ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা এরকম তাকে বিদায় দিতেছেন। বিদায় দেওয়ার পূর্বে তিনি কিছু নসিহত করলেন, বললেন যে বাবা, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম, আল্লাহর রহমতের হাওলায় তোমাকে সুপর্দ করে দিলাম। তুমি দুটি কথা স্মরণ রাখবা। এক নাম্বার কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার স্মরণ থেকে কখনো যেন গাফেল না হয়ে যায়। আল্লাহ তাআলা, তোমার স্মরণ থেকে আল্লাহ তাআলা যেন গাফেল না হয়, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখবা। আর 2 নাম্বার কথা হলো, কখনোই তুমি মিথ্যার আশ্রয় নিবা না। 2 নাম্বার কথা কি ছিল? যে মিথ্যার আশ্রয় কখনো নিবা না। কারণ আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে পথ দেখায়, বাঁচতে শিখায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে বিদায় দেয় 2টি উপদেশ দিয়ে। 1 নম্বর উপদেশ, আল্লাহ তাআলাকে স্মরণ রাখবা সবসময়। 2 নম্বর উপদেশ হলো,
যে কখনো মিথ্যার আশ্রয় নিবা না। কাফেলার সাথে যাত্রা শুরু করলেন তিনিও। যাইতে 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 বহুদূর যাওয়ার পর এরকম ভাবে কাফেলাকে ডাকাত দল আক্রমণ করলো, আক্রমণ করে বসলো। কাফেলার সমস্ত মাল সামানা আসবাবপত্র ডাকাত দল কবজা করে নিল। সবার শেষে ছোট বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি আছে বলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে 40টি স্বর্ণ আর মুদ্রা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত বলে, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? ছোট মানুষ, 40টি স্বর্ণ মুদ্রা, কি সম্ভব নাকি? ঠাট্টা করছো না তো? কি জন্য আপনার সাথে ঠাট্টা করবো? এক ডাকাত আরেকটা ডাক দিল, তুমি এদিকে আসো, জিজ্ঞাসা করতো সে কি বলে, সে কি ঠাট্টা করছে নাকি আমাদের সাথে? সেই ডাকাত জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি আছে বলো। আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তাকে ধরে নিয়ে গেল ডাকাতের সর্দারের কাছে। সর্দারের কাছে নিয়ে যাওয়ার পর সর্দার জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি আসলে 40টি স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতিম মানুষ, আমার মা কষ্ট করে 40টি স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছেন, আমি যেন দীর্ঘদিন থেকে এলমে দ্বীন শিক্ষা করি, এলেম হাসিল করি। এই জন্য আমার মা গ্রাম থেকে আমাকে শহরের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ডাকাত লিডার সে জিজ্ঞাসা করে, আসলে কি আছে? আপনি কি বুঝেন না, কোন মুসলমান কি আবার মিথ্যা কথা বলতে পারে নাকি? কোন মুসলমান কি মিথ্যা বলতে পারে? এ কথা শোনার পর সেই ডাকাতের সর্দার তার দিলে এ কথাটা এমন ভাবে রেখাপাত করলো, এমন ভাবে আঘাত করলো, সমস্ত ডাকাত দলকে ডেকে ডেকে বলল, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার কাছে আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো। আমরা আজকে থেকে তওবা করলাম, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করলাম, আর জিন্দেগিতে অন্যের মাল লুণ্ঠন করব না। আমরা সবাই আজকে এই ডাকাতি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ as-sidqu ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে পথভ্রষ্ট করে, গুমরাহি করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন সত্য কথা বললেন, সত্য কথা বলার কারণে ডাকাত দলও আল্লাহ তাআলার হেদায়েত পেয়েছে, ডাকাত দলও হেদায়েত পেয়েছে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, যখন আমরা সন্তানকে ঘুম পাড়াবো, খাবার দাবার খাওয়াবো, কোনো মিথ্যার আশ্রয় নিব না। যখন আপনি ছোট থেকে সন্তানকে মিথ্যার আশ্রয় নিয়ে বড় করতে থাকবেন, সেই সন্তান বড় হয়ে সত্যবাদী হতে পারে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে। 10 নম্বর হক, একটা বাস্তব কথা হলো যে মা বোনদের ভিতরে এই জিনিসটা সবচাইতে বেশি পাওয়া যায়, যে এই জিনিসটা হলো সন্তান একটু অন্যায় করলে, একটু অপরাধ করলে সঙ্গে সঙ্গে বদদুয়া দেওয়া শুরু করা, সঙ্গে সঙ্গে বদদুয়া দিয়ে দেয়। তুই মরতে পারিস না, তোর হাত ভেঙে যেতে পারে না, তুই ল্যাংড়া হয়ে যেতে পারিস না, হ্যাঁ, বিভিন্ন বদদুয়া মা অজান্তেই বলে ফেলে। ও মা, আপনি জানেন না, আপনি জানেন না কখন আপনার একটা বদদুয়া কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। এমন কিছু সময় আছে, আর হাদিস শরীফে ইরশাদ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা আর বাবার দোয়া কবুল হইতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কখন আপনার দোয়া, সেটা হতে পারে নেক দোয়া, হতে পারে বদদোয়া। যখন আপনি বদদোয়া দিবেন সন্তানকে, সাবধান সাবধান, সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। কারণ আপনি যখন সন্তানকে বদদোয়া দিবেন, আপনার এই সন্তান আপনার একটা বদদোয়ার কারণে তার দুনিয়া ও আখিরাত উভয়ে ধ্বংস হতে পারে। এই জন্য সাবধান, খুবই সতর্ক অবলম্বন করব আমরা।